নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আস্তে আস্তে করে নামো, পাওয়ারটাও ভালো টাইমে গেল। अरे already it's 5:10 minutes late. 10 minutes late. Come. Where is the light, sir? अरे you leave it about light. আজ থেকে গোয়ায় আবারও শুরু হয়ে গেল দুই ছেলেকে নিয়ে মায়ের একা সংসার। তো আপনাদের দাদা আজকে কিন্তু অনেকটা ভোরেই বেরিয়ে গেছেন, আর এই দেখুন ইতিমধ্যে কিন্তু ওনারা এয়ারপোর্টে পৌঁছেও গেছেন। তো আপনাদের সাথে সেটাও কিন্তু শেয়ার করেছি, অনেকটা ভোরবেলায় বেরিয়েছেন উনি। বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর শুরু হয়ে গেছে বলতে বৃষ্টি কিন্তু হয়েই চলেছে, বরঞ্চ আপনাদের দাদা যখন বেরোলেন তখন একটু বৃষ্টিটা কম ছিল আর কি, তখন ভোর 5টা। তো এখন সকালে উঠে আমি কিন্তু ঝাড়টার দিয়ে নিচ্ছি। আজকে আপনারা দেখছেন বৃহস্পতিবারের ভিডিও। তো ঘরদোর আগেই আমি পরিষ্কার করে নিচ্ছি। ছেলেরা কিন্তু এখনও ওঠেনি, ছেলেরা ঘুমোচ্ছে। আজকে কিন্তু দুই ছেলের কেউই স্কুল যায়নি, যদিও আজকে আমিও কিন্তু অনেকটা দেরিতেই উঠেছি, কিন্তু তারপরেও আমি দেখলাম যে ছেলেরা যখন ঘুমোচ্ছে তখন টুকটুক করে কাজগুলো আমি না হয় এগিয়ে নিই। তার জন্য আমি কিন্তু সব কিছু তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ ওরা ঘুমিয়ে থাকতে থাকতে যদি কাজটা আমি করে নিতে পারি তাহলে আমারও সুবিধা, সাথে ওদেরকেও আমি খানিকটা টাইম দিতে পারবো। এতে বাচ্চাদের যেমন ভালো লাগবে আমারও সেরকম ভালো লাগবে, কারণ ছোট বাচ্চারা যখন ঘরের মধ্যে বন্দি থাকে ওদের তো খেলার জন্য কাউকে না কাউকে চাই, তাই না? আর বুঝতেই পাচ্ছেন এত বৃষ্টির মধ্যে বাচ্চারা বাইরে আর কোথায় খেলতে যাবে। জানেন তো, কাজের জন্য আপনাদের দাদাকে বেশ কয়েকটা বছর ধরেই বাইরে যেতে হচ্ছে। তো যেতে তো হবেই, তাই না? তখন কিন্তু খারাপ লাগতো, ভয়ও লাগতো কিছুটা। যতই বলুন, নিজেদের জায়গায় থাকা আর বাইরে থাকার মধ্যে অনেকটাই কিন্তু পার্থক্য থাকে। তারপরে সাথে যদি থাকে এরকম দুটো ছোট বাচ্চা। মর্নিং বন্ধুরা, আমি শুক্লা প্রত্যেক দিনের মতো আবার চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে তো অনেকটা ভোরে উঠেছিলাম, আর তখন না পাওয়ারটাও চলে গেছিলো, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু যেহেতু পাওয়ারটা চলে গেছিলো তারপর আর সেরকমভাবে শেয়ার করতে পারিনি, আর ছেলেরাও ঘুমিয়েছিল, বৃষ্টি প্রচণ্ড জোরে পড়ছিল, তার জন্য কিন্তু আমিও শুয়ে পড়েছিলাম। তারপরে মোটামুটি আমি আজকে 7:30টার সময় উঠেছি। তো যাই হোক, অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠেছি, কারণ ওই যে আপনাদের দাদা কিন্তু একটু বাইরে গেলেন, কাজেই গেছেন। কালকেও সকাল থেকে অনেকটা কাজ করেছি, অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে কালকের দিনটাও কেটেছে। কারণ কালকে শুধু মানে এদিকে গোছানো, ওদিকে ছোটা, এদিকে এই সমস্ত যে সমস্ত বাজার বা জিনিসগুলো কিনে এনেছি সেগুলো কিন্তু আজকে এখনো পর্যন্ত রিফিল করা হয়নি, রিফিল করব। অনেকটা কাজ আজও বাকি আছে। তার মধ্যে আজকে হালকা ফুলকা কিছু রান্না করব, দেখি কি করি। তো এই যে একজন কিন্তু উঠে গেছে, বড় ছেলে উঠে গেছে। যাই হোক, চলুন এবার তাহলে যাই, মোটামুটি কাজগুলো করে নিয়ে দেখি, জিনিসপত্রগুলো রিফিল করতে হবে, অনেকটা কাজ বাকি আছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে বৃহস্পতিবারের পুজোটা কিন্তু বড় ছেলেকেই দিতে হচ্ছে। ও ওর মতন করে যেমনভাবে পারছে তেমনভাবে পুজোটা দিয়ে দিয়েছে, আর আজকে কিন্তু আমি আর পুজো দিতে পারিনি। এখানে চলছে হচ্ছে খেলা, কি আর করবে, বৃষ্টির দিনে কোথায় আর যাবে, ওই জন্য ঘরের মধ্যেই খেলছে। আর আজকে তো কেউ স্কুল যায়নি। এত জোরে ফ্যান চালিয়েছিস, দেখিস আমার ঠাকুর আছে কিন্তু ওইদিকে ওইদিকে। জম্বি লাগছে ওকে না? আচ্ছা আচ্ছা, কেউ অমনি করো না, দুজনেই খেলো, দুজনকেই করতে হবে, একজনকে শুধু শুধু ঠাকুরটা আছে এদিকে না এলেই হবে। এটা কি হচ্ছে? আজকে সকালের ব্রেকফাস্টে একটু হেলথ ড্রিঙ্কস আর একটুখানি কলা খেয়েছে, তার জন্য এখনো পর্যন্ত টিফিনটা খাইনি।
তো বড় ছেলে তো ঘুম থেকে উঠেই স্নান করে পুজো দিয়েছে, ছোট ছেলেকেও তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি। তারপরে ওদেরকে বললাম আমি একটু টিফিন বানিয়ে দিই, তারপরে আমিও স্নানটা করে নেব। তো যাই হোক, ওরা ওদের মতো একটুখানি পড়তে বসেছে। জানেন তো, মাঝে মাঝে আমার যখন ভীষণ ভয় হয় একা থাকতে, ভীষণ কষ্ট হয় কখনো কখনো কোনো কিছুতে, বা কারোর কাছ থেকে আমি কোনো আঘাত পাই, তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে বেশ কিছু বাণী, বেশ কিছু কথা, যেগুলো চালিয়ে চালিয়ে আমি কাজ করি, যেগুলো আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় গানের থেকেও ভালো লাগে আমার এই সমস্ত কথা। তো চলুন ব্রেকফাস্টটা বানাতে বানাতে সেই সব একটু কথাই আপনাদের সাথে আলোচনা করি। আসলেই দেখবেন, অনেক চেষ্টা করেও মনকে যখন শান্ত রাখতে পারছেন না, আপনার হাসির আড়ালে যখন লুকিয়ে থাকে অনেক কষ্ট, তখন সব সময় মনে রাখবেন আমরা যে শান্তি খুঁজে বেড়াচ্ছি, আমাদের মনের গভীরেই কিন্তু লুকিয়ে আছে সেই সমস্ত শান্তি। আসলে যখন মন অশান্ত থাকে না, তখন বাইরের পরিবেশটা খুব খুব যখন সুন্দর থাকে তখনও দেখবেন ভালো লাগে না। আর যখন মন শান্ত থাকে তখন কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও মানুষ কিন্তু হাসি মুখে নিজেকে মানিয়ে নিতে পারে। আজকে ওদেরকে আটা দিয়ে, সবজি দিয়ে, ডিম দিয়ে হেলদি একটা ব্রেকফাস্ট বানিয়ে দিলাম। বলতে পারেন মোগলাইয়ের মতনই, দেশি মোগলাই যাকে বলে আর কি। মোগলাইয়ের মতো অত খাটুনি না হলেও চটজলদি খেতে কিন্তু একদম মোগলাইয়ের মতো লাগে। সব থেকে বড় কথা কি জানেন তো, সময় কখনো স্থির থাকে না, তাই কোনো কিছুকে ভয় করতে নেই। সব সময় মনে রাখতে হবে ভয়কে জয় করতে হবে। একটা বীজ অঙ্কুরিত হওয়ার সময় মাটির মধ্যে যখন তাকে পুঁতে দেওয়া হয় তখন কিন্তু সেখানে থাকে অন্ধকার, তারপর জল, আলো, হাওয়া এই সমস্ত কিছু সংস্পর্শে এসে আস্তে আস্তে করে অঙ্কুরিত হয়, তারপরে বড় হয়, বৃক্ষে পরিণত হয়, আর কত মানুষকে সেই গাছের ছায়া দেয়, তাই না? খেতে দিয়ে দিয়েছি, কই আসোনি এখনো? এই যে ছোট কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে বসে গেছে, ও খাচ্ছে, ও খেয়ে নে। আর এই খাবার পড়ে আছে তো। আসলেই বড় জামা পরেনি আর কি, গরম লাগছিল, খেলাধুলো করলো তার জন্য। তারপরে যখন দেখেছে মা ভিডিও করছে সঙ্গে সঙ্গে ছুটে পালিয়েছে। আর এই যে আপনাদের দাদা ভিডিও কল করেছিলেন, তাই ছেলেরা কথা বলছিল। আর এই যে দুপুরবেলায় একদম সাদামাটা রান্না, একদম আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত আর সাথে একটুখানি ঘি, এই দিয়ে ছেলেদেরকেও খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। কারণ সকালের টিফিনটা বেশ ভারী করেছিলাম, তো তার জন্য একদম সেদ্ধ ভাত করেছিলাম। এই যে এখানেই তো ব্যাগগুলোকে সেই যে রেখে দিয়েছিলাম সকাল থেকে, ওখানেই রাখা আছে। এগুলোকে না আর ঠিকঠাক করে মানে বেরও করিনি, আর এদিকে তাকাইও নি। তো এখন ভাবলাম না, এগুলোকে সব রিফিল করে তারপরে গুছিয়ে নি, কারণ কাজ যখন করতেই হবে আর এগুলো যখন গুছিয়ে রাখতেই হবে তখন গুছিয়ে রেখে দেওয়াই ভালো, তাই না? দেরি করে তো লাভ নেই। তো তার জন্য বসে গেলাম। আর এখানে দেখুন সবজিও আছে, সেগুলোও আমার যে কেটে রাখবো সেটাও রাখা হয়নি, বেশ কিছু সবজিও এনেছে না। জানেন তো, প্রত্যেকটা মানুষের জীবনে না সংগ্রাম থাকাটা ভীষণ প্রয়োজন। অনেক সময় আমাদের জীবনে কিছু পরীক্ষা নিয়ে আসে যেগুলো আমরা ভীষণভাবে ভয় পেয়ে যাই, কিন্তু এই যে পরীক্ষাগুলো না, সেইগুলো আমাদেরকে আস্তে আস্তে সব কিছু কিন্তু অভ্যেস করিয়ে দেয়। আমরা প্রতিটা জিনিসের প্রতি অভ্যস্ত হয়ে যাই। বলতে পারেন এই পরীক্ষার মধ্যে দিয়ে অনেক কিছু শিক্ষা হয়, আপনি আস্তে আস্তে শিখতে পারেন, অনেক কিছু জানতে পারেন, তাই না? তাই যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় নিজেকে শক্ত রেখে এগিয়ে যেতে হবে। যেহেতু আপনাদের দাদা বাড়ির বাইরে গেছেন, ওর জন্য বেশ কিছু কিন্তু অনেক ছোট ছোট অনেক রকম স্ন্যাক্সও এনে রেখে গেছে। বলা তো যায় না বাচ্চাদের কখন খেতে ইচ্ছে যায়, তাই না? টাইম বলুন আর এমনি বলুন, আমাদের কিন্তু মার্কেট এমন কিছু কাছে নয় যার জন্য শুকনো জিনিসগুলো বাড়িতে যদি এনে রাখা হয় কোনো অসুবিধা তো হয় না। তার জায়গায় 1 মাসের জায়গায় যদি 2 মাসও চলে যায় তাতেও কিন্তু অসুবিধা হয় না। ওর জন্যই কিন্তু আমাদের শুকনো জিনিসগুলো এরকম করে এনে রাখা হয়, কারণ আমাদের বর্ষার সময় বিশেষ করে ভীষণভাবে অসুবিধা হয় আর কি। যেহেতু অনেকটা জিনিস মার্কেট একসাথে অনেকটা জিনিস আনা যদি থাকে শুকনো জিনিস,
যেগুলো থাকবে, এতে কিন্তু অনেকটা সাশ্রয়ও হয় টাকার, আর তাছাড়া কিন্তু নিজেদের একটা টেনশন বলুন সেটাও থাকে না, কারণ বর্ষার সময় অনবরত তো বৃষ্টি লেগেই থাকে, তাই না? কখনো কখনো দেখবেন এমন পরিস্থিতি আসে আমাদের সাথে, কখনো কখনো এমন কিছু ঘটে যেগুলোতে আমরা ভীষণ কষ্ট পাই। তবে মনে রাখবেন, শুধু আপন বললেই সবাই কিন্তু আপন হয় না। আপন সেই মানুষ যে দূর থেকেও সব সময় পাশে থাকবে, তোমার সাথে থাকবে, এবং দুর্দিনেও তুমি কিন্তু সব সময় তাকে পাবে। আমি এদিকে সব রিফিল করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। আর ছেলেরা খেলা করছিল, এখন আপনাদের দাদার সাথে কিন্তু কথা বলছে। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, যদি এমন কেউ তোমার কাছে থাকে না, তাকে হারিয়ে ফেলো না। কারণ মনে রাখবে, অর্থ চলে গেলেও অর্থ আসবে, কিন্তু প্রকৃত বন্ধু, প্রকৃত ভালোবাসার মানুষ, প্রকৃত বিশ্বাসযোগ্য মানুষকে যদি হারিয়ে ফেলো, আর কিন্তু ফিরে আসে না। আর সব কিছুর জন্য যেটা দরকার সেটা হচ্ছে নিজের মনকে শান্ত রাখা। এই যে এখন কিন্তু গুছিয়ে নিচ্ছি, আর গুছিয়ে নিলে অনেকটাই সুবিধা হয়, বিশেষ করে সন্ধ্যের দিকে এই সব কাজগুলো করলে কিন্তু ভালো হয়। আমার প্রত্যেকটা বন্ধুর জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, যদি কিছু ভালো লেগে থাকে, কথা বা কাজ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে, ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রার্থনা করে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।